আর বন্ধুরা ফেসবুক নিয়ে আসলো নতুন একটি সেটিংস, যেই সেটিংসটা অন করলে তোমাদের কিন্তু রিচ বাড়বে। এখানে দেখতে পাচ্ছ এই রিচটা কিন্তু তোমাদের বাড়বে, ঠিক আছে। এবং ভিডিওগুলো সব তোমাদের বন্ধু বান্ধবের কাছে কিন্তু যাবে। অনেকে আছে অনেক ভিডিও কিন্তু তোমার ভিডিওগুলো ছাড়ার পর অনেকে কিন্তু অনেক ভিডিও কিন্তু দেখতে পারে না, ঠিক আছে। তো সেই সব ভিডিও কিন্তু আরও নতুন নতুন বন্ধু বান্ধবের কাছে যাবে, যারা ভিডিওটা দেখলে তোমার কিন্তু ভিডিওর কিন্তু ভিউয়ার্স বাড়বে। তো বন্ধুরা ফেসবুক কিন্তু এই নতুন একটা সেটিংস নিয়ে এসেছে, যার ফলে কিন্তু তোমার রিচ বাড়বে, যার ফলে কিন্তু তোমার ফলোয়ার্স বাড়বে, যার ফলে কিন্তু তোমার ভিডিওর কিন্তু ভিউয়ার্স বাড়বে, ঠিক আছে। তো কী সেই সেটিংস আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। ভিডিওটাকে পুরোটা ওয়াচ করার, ভিডিওটাকে ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেওয়ার, চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো বন্ধুরা আমরা অ্যাট ফার্স্ট ফেসবুকটাকে অন করে নেব, তারপরে এখানে পাশে থাকা থ্রি ডটে আমরা ক্লিক করে নেব। থ্রি ডটে ক্লিক করলে ওপরে দেখতে পাচ্ছ কর্নারে কিন্তু সেটিংস বলে একটা অপশন আছে। যাদের কর্নারে সেটিংস অপশন নেই তারা কি করবে, নিচে এরকম স্ক্রোল করবে, স্ক্রোল করলে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন দেখতে পাচ্ছ। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে যাবে, যাওয়ার পরে এখান থেকে কিন্তু তোমরা সেটিংস অপশনে কিন্তু ঢুকতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে আমি কিন্তু সেটিংস অপশনে ঢুকে যাব। তো সেটিংস অপশনে ঢোকার পরে এখানে কিন্তু নতুন আমাদের একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসটা আসার পরে জাস্ট আমরা একটু স্ক্রোল করব। এখানে স্ক্রোল করলে আমরা দেখতে পাবো টুলস অ্যান্ড রিসোর্স বলে একটা কিন্তু নতুন অপশন এসেছে, ঠিক আছে। তো যাদের এখনও এই অপশনটা আসেনি তারা কি করবে, তারা প্লে স্টোরে গিয়ে ফেসবুকটাকে আপডেট করে নেবে। আপডেট করে নেওয়ার পরে তাদের কিন্তু এই অপশনটা আসবে। কারণ অনেকেরই এই অপশনটা এসে থাকলে এখানে শুধুমাত্র এই দুটো অপশন থেকে থাকে, ঠিক আছে, কিন্তু তৃতীয় অপশনটা এসে থাকে না। যাদের এই তৃতীয় অপশনটা আসেনি তারা ফেসবুকটাকে কিন্তু আপডেট করে নাও প্লে স্টোরে গিয়ে। এরপরে তোমরা এখানে কি করবে, এখানে দেখো ডিফল্ট অডিয়েন্স সেটিংস আছে, এই ডিফল্ট অডিয়েন্স সেটিংসে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা নতুন ইন্টারফেস আসবে, যেখানে কাস্টম বলে একটা অপশন আছে, ইওর কারেন্ট সেটিং, ঠিক আছে। তো এটাকে আমরা পাবলিক করে দেবো। তো পাবলিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সট বোতামে ক্লিক করব, ঠিক আছে। এখানে নিচে নেক্সট বোতাম দেখতে পাচ্ছ, এই নেক্সট বোতামে কিন্তু আমরা ক্লিক করব। তো নেক্সট বোতামে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক কিছু শো করছে, দেখো হু ক্যান সি ইওর পোস্ট, স্টোরিজ অ্যান্ড রিলস, এরকমভাবে অপশানগুলো শো করছে। তো এগুলোকে কিন্তু তোমাদেরকে কিন্তু টোটালটা কিন্তু পাবলিক করে দিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে কিন্তু আমরা এডিট সেটিংস আছে নিচে, এডিট সেটিংসে কিন্তু আমরা প্রেস করব, ঠিক আছে। এডিট সেটিংসে প্রেস করার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে এরকম একটা ইন্টারফেস আসার পরে এখানে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছ হু ক্যান সি ইওর ফিউচার পোস্ট, এটাকে কিন্তু তোমরা পাবলিক করে দেবে, ঠিক আছে। পাবলিক করার পরে হু ক্যান সি ইওর স্টোরিজ, ঠিক আছে। তো এটাকেও পাবলিকে রেখে দেবে। তো এরপরে নেক্সট অপশানে চলে আসি হু ক্যান সি ইওর রিলস, এই অপশানটাকেও কিন্তু পাবলিক করে রাখবে। এখানে কিন্তু এই দুটো অপশানকেই কিন্তু তোমরা অন করে রেখে দেবে, ঠিক আছে। তারপরে এখানে হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, ঠিক আছে। তো এটাকেও পাবলিক করে দেবে। পাবলিক প্রোফাইল ইনফো, এটাকেও পাবলিক করে রেখে দেবে, ঠিক আছে। এখানে যতগুলো অপশান আছে সব অপশানগুলোকে কিন্তু পাবলিক করে রেখে দেবে। এবার পাবলিক করার কারণ এই অপশানগুলোকে যদি তোমরা পাবলিক করে রাখো তবেই কিন্তু ফেসবুক রিচ দেবে, ঠিক আছে, রিচ বাড়াবে। এখানে যদি একটা অপশানও তোমাদের যদি ফ্রেন্ড অফ ফ্রেন্ড যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু ফেসবুক থেকে রিচ পাবে না, কারণ ওই পোস্টটা শুধু তোমাদের ফ্রেন্ডের বা বন্ধু বান্ধবের কাছেই যাবে, এর বাইরে কিন্তু যাবে না। যখন তোমরা এই অপশানগুলোকে তোমরা, ঠিক আছে, তোমরা এখান থেকে পাবলিক করে রেখে দেবে, এই অপশানগুলোকে যখন তোমরা পাবলিক করে রেখে দেবে তখন ফেসবুক কিন্তু এই তোমাদের ফ্রেন্ডের বাইরেও কিন্তু অনেক রিচ দেবে, ঠিক আছে। যার ফলে কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওর কিন্তু ভিউয়ার্স বাড়ে। অনেক ক্ষেত্রেই দেখো তোমরা ভিডিওগুলোতে, ঠিক আছে, যে ভিউয়ার্স কিন্তু বহুত পরিমাণে আসছে, ঠিক আছে, 10K 11K, ঠিক আছে, এরকমভাবে কিন্তু ভিউয়ার্স আসছে। তো সেই সব ভিডিওর ভিউয়ার্স আসে এই কারণে এই সেটিংসগুলো তারা কিন্তু অন করে রাখে, ঠিক আছে। তোমাদেরকে জানতে হবে এই সেটিংসগুলো কিন্তু তারা কিন্তু অন করে রাখে। তো ফেসবুক থেকে কিন্তু এই নতুন একটা আপডেট দিয়েছে, যার ফলে কিন্তু তোমাদের ফেসবুকে কিন্তু রিচ বাড়বে, তোমাদের ভিউয়ার্স বাড়বে, ঠিক আছে। তো এখানে আসার পরে এই অপশানগুলোকে পাবলিক করার পরে জাস্ট একটা ডান অপশানে ক্লিক করে দেবে। ডান অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে বলেছে ডিফল্ট সেটিংস আপডেট, ঠিক আছে, ডিফল্ট অডিয়েন্স আপডেট, ঠিক আছে। তো এখান থেকে তোমরা কি করবে, এখানে নিচে দেখতে পাচ্ছ ডান অপশন, এই ডান অপশানে কিন্তু তোমরা এখানে ক্লিক করে দেবে। ডান অপশানে ক্লিক করার পরে তোমাদের কিন্তু সেটিংসটা করা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে তোমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাও, প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে তোমাদের এখানে ভিডিও আপলোড করার পর তোমরা এখানে দেখবে কিন্তু তোমাদের রিচ দিয়েছে, ঠিক আছে। এবং এর উপরে কিন্তু আছে ফলোয়ার্স, তোমাদের দেখবে ধীরে ধীরে ফলোয়ার্স বাড়ছে, দেন ভিডিওর ভিউয়ার্স বাড়ছে, এই করে কিন্তু কিন্তু তোমাদের কিন্তু ধীরে ধীরে ফেসবুকটা আরও মানে ভিডিওগুলোতে, ফেসবুকের ভিডিওগুলোতে আরও কিন্তু বিপুল পরিমাণে ভিউয়ার্স আসবে। সো বন্ধুরা এই ছিল নতুন একটা সেটিংস, যার দ্বারা কিন্তু ভিডিওর ভিউয়ার্স বাড়বে, যার দ্বারা কিন্তু রিচ বাড়বে, ঠিক আছে। তো সম্পূর্ণটাই এই সেটিংসের দ্বারা কিন্তু হয়ে থাকে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।